ওকে, বোর্ড তো দেখা যাচ্ছে না, হ্যাঁ। এটা এই ম্যাথটা তো ক্লিয়ার না, এটা খুবই সহজ একটা ম্যাথ। এটা বুঝছো, এই ম্যাথটা? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, তো এর পরেরটা খেয়াল করো। ট্যান ইনভার্স রুট ওভার এক্স, তো এখানে হাফ কজ ইনভার্স এটা দেখাইতে বলছে। তো এটা কেমনে দেখাবো এটা বলো তো, একটু চিন্তা করো। এক লাইনের ম্যাথ, জাস্ট একটু বুঝতে হবে। বলো, চিন্তা করে বলো যে টেন এটা। কে হুম। টেন কে দুই দ্বারা গুণ করা লাগবে, দুই দ্বারা গুণ করার জন্য সামনে হাফ দেওয়া লাগবে। হ্যাঁ, খুবই সহজ। তো এটা আসছিল তোমার বুটেক্সে, আমাদের ইউনিভার্সিটিতে 2008-9 সালে। এগুলো আরো অনেক বোর্ডে আসে। আর সো সো এখন তুমি যদি কজ ইনভার্সের সূত্র দাও, এটা কি হবে? 1 - x স্কোয়ার। সো যেহেতু রুট এক্স, তো এক্স স্কোয়ার দিলে এক্স হবে, 1 + x স্কোয়ার দিলে এক্স হবে, শেষ। আচ্ছা, এইটা আসছিল সিলেট বোর্ড 2019-এ। এটা প্রশ্ন উঠেই আগে ধরো। ওকে, এখন এখানে দেখাইতে বলছে tan 1/2 tan x। সো এখন আমরা এখানে, আচ্ছা যেহেতু দুইটাই এখানে ট্যান ইনভার্সে দেয়া আছে এবং ফাইনাল অ্যান্সার তোমার ট্যান ইনভার্সে আসছে, তো আমরা ট্যান ইনভার্স x + y এর এখানে সূত্রটা অ্যাপ্লাই করব। সো এটা হবে x + y, এটা হবে 2√3 tan x, আর x + y। আচ্ছা, আমরা এখন নিচের লাইনটা একটু একবারে লিখি। এটা কি হবে বলো তো? tan x × tan x মিলে tan² x, এটা হবে না? এগুলো লাইন একবারে লেখা শিখতে হবে। আর হুম। এইখানে কি হবে? 2 + √3, 2 - √3, এখানে a² - b² সূত্রে বসে, তো এটা কি হবে? 4 - √3 উপর স্কোয়ার মানে 3। এটা বুঝছো? হুম, বুঝছি। আচ্ছা দাঁড়াও, এইখানে কোথাও কি ভুল লিখলাম নাকি? এটা কি হবে? এটা হবে এক্স হচ্ছে 2 √3, আর এইখানে মাঝখানে আবার ট্যান ইনভার্স লিখলাম, এখানে তো কোনো ট্যান ইনভার্স না। আচ্ছা, তো এখন এটাকে বিয়োগ করলে এখানে থাকতেছে tan² x। সো কালকে একটা সূত্র লিখে দিছিলাম যে, এগুলো আছে তোমার ত্রিকোণমিতির সূত্র। tan 2x এর একটা সূত্র লিখে দিছিলাম, এটা মনে আছে? এটা হচ্ছে 2 tan x / 1 - tan² x।
ওকে, এখন এখানে খেয়াল করো। আচ্ছা, এখন এখানে যোগ বিয়োগ করো। এখানে এখানে তোমার কি থাকে, তুমি যদি tan x যদি কমন নাও এই লবের মধ্যে, খেয়াল করো, tan x তুমি যদি এখানে কমন নাও তাহলে কি হবে, 2 + √3 +2 - √3, এইরকম হয়। এই হুম। খেয়াল করো লবের মধ্যে, সো এটা এটা একবারে যোগ বিয়োগ করলে কি হবে, 4 tan x হবে না? হ্যাঁ। হ্যাঁ, এখন আমাদের এখানে আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা দেখো, এখন আমি এই লাইনে একটু এটা চেঞ্জ করে লিখি। এখানে যে 4 আছে, আমি এটাকে 2 × 2 আকারে লিখলাম। সো এই 2 তো সামনে তো থাকবেই। আর 2 tan x / 1 - tan x² সমান তুমি কি লেখা যাবে, tan 2x, 2x। বুঝছো? ওকে, সো এই যে আমাদের অ্যান্সার চলে আসছে। আচ্ছা, এগুলো তো পারা উচিত। এগুলো পারবা না? খুবই সহজ এগুলো। এখানে আছে, হুম। আমি একটা দেখাই দিই। আচ্ছা, তো এইখানে তোমাকে একটা একটা করে রিমুভ করতে হবে, সো একটা একটা করে রিমুভ করো। এখন এইখানে যেহেতু ট্যান আছে, তো এই কজ ইনভার্স কে ট্যান ইনভার্সে নিয়ে যাওয়া লাগবে, সো এটা মুখে মুখে হিসাব করা যায়। এটা বলো দেখি। এ মাহবুব, মাহবুব, ওই ম্যাপটাতে সিআরএমএস কি কি কোনো কাজ আছে? হ্যাঁ, আচ্ছা এখানে সিআরএমএস কিছু বুঝিনি। আচ্ছা, এটা বলো বলো। এটা কত হবে এটা বলো। হবে √7 ডিভাইডেড। আচ্ছা, সমস্যা হলে ত্রিভুজ আঁকাই নিবা, সমস্যা নেই। আর মানে পরীক্ষা থ্রি। খাতায় তো ত্রিভুজ আঁকানোই লাগবে, সো এটা ভূমি বাই অতিভুজ। সো 16 থেকে 9 বাদ দিলে √7 না, তাহলে 10 দিলে কি হবে, √7/3। ওকে, এখন এর জন্য আবার অবশ্যই আলাদা একটা ত্রিভুজ দেওয়া লাগবে। কট মানে কি, ভূমি বাই লম্ব। সো এটাও তো আলটিমেটলি 7 আর 9 16ই আসে না, 16 দিলে 4। তো এখন এটাকে সাইন ইনভার্সে নিয়ে যাও, সাইন ইনভার্সে নিলে কি হবে, লম্ব 3 বাই অতিভুজ আছে 4। সো অ্যান্সার কি আসবে, 3/4ই আসবে। এই বাকি দুইটা কি করে দেওয়া লাগবে? এগুলো সহজ কিন্তু খুবই, না। এগুলো নিজে করিও। ওকে, আচ্ছা আমরা এগুলো করি। এগুলো একটু টাফ লাগতে পারে, বাট এগুলা মানে তোমার ধাপে ধাপে করলে এগুলো কোনো সমস্যা হওয়ার
কথা না, আচ্ছা করি আমরা এখানে সাইন কজ ইনভার্স। ওকে, সো এটাকে তোমার নিয়ে যেতে হবে টেনে। সো এখানে ত্রিভুজ আঁকাও। সেক মানে কি? সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। সো এটা কি হবে? লম্ব হবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার না, লম্ব। ওকে, সো এখানে সাইন কজ ইনভার্স। আচ্ছা ট্যান, এখন তুমি ট্যান ইনভার্স দাও লম্ব বাই ভূমি। সো ট্যান আর ট্যান ইনভার্স বাদ, এখন এখানে থাকতেছে কজ ইনভার্স, এর ভিতর চলে আসবে এইটা। এখন এর জন্য আবার আলাদা একটা ত্রিভুজ আঁকো। সো এখন এইখানে এটা যেহেতু কজ ইনভার্সের ফরম্যাটে আছে, তো এইটা হচ্ছে এখন হবে ভূমি, আর এইটা হবে অতিভুজ। ওকে, এখন তুমি এখান থেকে তুমি যদি লম্বটা কাউন্ট করতে চাও, এখানে লম্ব সমান কি হবে বলো তো? অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার না? অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার রুট ওভার, এটা কি, এটা বুঝছো? এটা হবে 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বুঝছি। এখন এটাকে সাইন ইনভার্সে নিয়ে যেতে হবে অবশ্যই। ওকে, সাইন ইনভার্সে নিয়ে গেলে আমাদের লম্ব ডিভাইড বাই অতিভুজ। সো এই যে আমাদের অ্যান্সার মিলে গেছে। ওকে, সো এটাও এই পরেরটাও সেম ভাবে করিও, এটাও মিলবে। আচ্ছা ওয়েট, এটা কয় নাম্বার পর্যন্ত গেল? 5। এটা হচ্ছে 5-এর 5 নাম্বার না? তো এইগুলো তো সমস্যা। আমার হচ্ছে যে স্লাইড রেডি করা ছিল, এই যে যে অ্যাপে পড়াই ওই অ্যাপে স্লাইড রেডি করা ছিল, ওই অ্যাপটা এই ল্যাপটপ নষ্ট হওয়ার পর যে কি হয়েছে। ওকে, আচ্ছা এখানে খেয়াল করো, এখানে মুখ্য মান বলতে এই যে এখানে কি বোঝায়, ধরো এখানে ম্যাথটা করি। আচ্ছা দেখো এখানে কিন্তু তিনটা আছে। সো তিনটা থাকলে তুমি কস আর এই যে তুমি কোসেক ইনভার্স ইনভার্স কে রিমুভ করতে পারবা, কট ইনভার্স কিন্তু থেকে যাবে। আচ্ছা আমরা একটা ম্যাথ করি তাহলে বুঝতে পারবো। আর আগের পেজের ম্যাথ গুলাতে এখানে খেয়াল করো, এখানে কিন্তু চারটা ছিল, সো দুইটা দুইটা করে ক্যান্সেল আউট হয়ে গেছে। আর এইখানে এখানে তিনটা আছে, তো দুইটা ক্যান্সেল আউট হবে, একটা থাকবে, ওই একটা দিয়ে আমরা কোণের মানটা বের করবো। সো এখানে মূলত কোণের মান বের করতে বলছে। সো এখানে কস। ওকে, সো এখন এইখানে এই যে ত্রিভুজ আঁকাও। সো এটা হচ্ছে তোমার কোসেক। সো কোসেক হলো অতিভুজ বাই লম্ব। তাহলে এটা এই কত হচ্ছে? এটা হচ্ছে 1। এটা আশা করি বুঝছো। কস, এটা তুমি যদি কস ইনভার্সে লেখো এটা কি হবে? 1/√3 না?
ওকে, সো এখন এটা কি হবে? কট ইনভার্স 1/√3। সো এইখানে মুখ্য মান বলতে মূলত যে বোঝায় যে যেগুলা মানে জেনারেল মান যেগুলা আছে, তো ওই তোমার তো কটের জন্য 1/√3 এর মান তো কত ডিগ্রিতে হয়? অথবা তোমার এটা যদি মনে না থাকে, এক লাইন এক্সট্রা করলেই এইটা পারবা। না না, আমি বলতে একটু লেট করে। ওকে, সো এটাকে তোমার কি লেখা যায়? tan−1√3 লেখা যায় না? তো ট্যান ট্যান কত ডিগ্রি মান √3? হ্যাঁ, 60 ডিগ্রি, অথবা তুমি এটাকে চাইলে 60 ডিগ্রিও লিখতে পারো, π/3ও লিখতে পারো, ইচ্ছা মতো। সো এটা তুমি সেম ভাবে করবা। হুম, এটার অ্যান্সার, এটারও অ্যান্সার তোমার দেখা যাবে যে তোমার ফাইনালি আসবে 1/√3। সো এটার অ্যান্সার কি হবে? এর মুখ্য মান হবে 30 ডিগ্রি, না? সেম ভাবে এটাকে দুইটাকে ট্যান ইনভার্সে নিয়ে যাবা। তারপর tan−1 x প্লাস tan−1 y এর মান, সরি মানে ওই সূত্রটা তুমি যদি দাও তাহলে এখানে আসবে tan−9/19, এইটাই অ্যান্সার। এর কিন্তু কোনো মুখ্য মান নাই। এর কোনো মুখ্য মান আছে নয় বাই না। উনিশের? না, এটাই অ্যান্সার হবে। আচ্ছা, wait, আচ্ছা একটু দাঁড়াও। এ অন্যায়, বেরো তো একটু, একটু বেরো। এই কি কি রান্না করবো? হুম, আচ্ছা মিল এই কয়জনের আছে জিজ্ঞেস করি। ওকে, সো এখন এইখানে তোমার দেখা যাবে যে এটা এই tan−1 - 1 আসবে। ওকে, সো এখন এইটা, এখন তুমি -1 এর মানটা কিভাবে বের করবা? এখন এখানে আরে পার্থক্য দেখতে বলো। ওকে, আচ্ছা, সরি, এটা তোমার এমনিতে তোমার tan−1 এর মান এই যে কত, 45 না? 45। হ্যাঁ, সো এখন এখানে যে -1 মানে এটা তোমার -45, না? সো এটা হচ্ছে -45। সো এখন -45 মূলত কোন চতুর্ভাগে যায় বলো তো? এই চতুর্ভাগে, না? হুম। তো বাট এখন এখানে আমাদের তো এটা তো ক্লক ওয়াইজ মান। এখন এইখানে তোমার তোমার কোনটা নেওয়া লাগবে? এটা নেওয়া লাগবে এন্টি ক্লকওয়াইজ। সো এই কোনটা, এই যে এটা কত, এটা হচ্ছে 2π - π/4। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তো এখন উম, না না, তাহলে তো আবার ট্যান এইখানে ইয়ে হয়ে যায়। আচ্ছা দাঁড়াও, এটা আমি আরেক ভাবে এখানে বুঝাইতেছি। ধরো যে tan−π/4 সমান এখানে কি লেখা যায়? ট্যান -tan π/4। ওকে, সো আমি যদি এটাকে ট্যানই রাখতে চাই তাহলে আমার এখানে কত দেওয়া লাগতেছে? 2 × π/2
টু ইন্টু পাই বাই টু, এটাকে মাইনাস রাখতে হলে পাই বাই ফোর। আচ্ছা দেখো, এইটা আমাদের এই যে তোমার কোয়াড্রান্ট দিয়ে না বুঝে এইটাই হচ্ছে সবচেয়ে বেটার ওয়ে এটা বুঝার। এখন এখানে খেয়াল করো, এই যে এখানে যে আমি লিখলাম যে টু ইন্টু পাই বাই টু, এর জন্য টেন এর কোনো চেঞ্জ হবে না, কারণ এটা হচ্ছে তোমার পাই বাই টু এর জোড় গুণিতক। ওকে, এটুক তো এই যে বুঝছো। এ- আমরা জাস্ট একটু ব্যাক ক্যালকুলেশন করব। এখানে কি আসবে, টেন। এখন এই কোনটা কোন চতুর্ভাগে বলো তো? এই যে টু ইন্টু পাই বাই টু, মানে টু ইন্টু পাই বাই টু মানে তো 180। 180 মাইনাস সামথিং মানে এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়ে। বুঝছো এটা? এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে হুম। পড়বে। সো দ্বিতীয় চতুর্ভাগে তোমার টেনের চিহ্ন কি? নেগেটিভ। টেন হচ্ছে মাই- তোমার তৃতীয় চতুর্ভাগে পজিটিভ। তো এখন আমরা এখানে, তাহলে এটা এটা কি হয়, পাই মাইনাস পাই বাই ফোর আমি যদি লিখি, তাহলে এটা হচ্ছে টেন, লসাগু করো, থ্রি পাই বাই ফোর। এটা বুঝছো? তাহলে টেন থ্রি পাই বাই ফোর এর মান হচ্ছে মাইনাস ওয়ান। এটা ক্লিয়ার? হুম। ওকে, সো আমি যদি এখন এখানে লিখি যে তোমার ভিতরে, তাহলে টেন আর টেন ইনভার্স বাদ যাবে, এখানে কি হবে, থ্রি পাই বাই ফোর আসবে। সো এটাই হচ্ছে মুখ্য মান। এরপরে 6 নাম্বারটাও সেম ভাবে করিও। যা না, চিকিৎসা দিতে করতে রে, এই 10 টাকা, 10 টাকার ওদের, 10 টাকা থেকে কম নেই, তাহলে 20 টাকা নিয়ে আসিস। হ্যাঁ, 2 কেজি, হ্যাঁ। ওকে, সো এইগুলা ম্যাথ সহজ, কিন্তু এইগুলা কিন্তু সবগুলা বোর্ডের প্রশ্ন। এইগুলা এই যে তুমি বই খুলে দেখি, এগুলা সবগুলা বোর্ডের ক নম্বরে আসছে, এই যে মুখ্য মান নির্ণয় করো। না, মানে আপনার এই ছোট পাতিল রান্নাটা মানে লাগবে না, মনে হয় ওই বড় পাতিল দিয়ে হয়ে যাবে। ও আচ্ছা, তাহলে এখন যদি ওইটা যদি না ফুটে, তাহলে ওইখানে মানে একদম আপনি ভর্তি করে না দিয়ে ওইখানে একটু কম রান্না করিয়ে না, আর বাকিটুকু ছোট পাতিলে রান্না করে। আচ্ছা আচ্ছা, ওইটা পরে শিখছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। ওকে, এখন এইখানে খেয়াল করে এর পরে এটা তো হইলো। উম, যদি ট্যান ইনভার্স এত, ট্যান ইনভার্স এত, ট্যান ইনভার্স এত সমান এত হয়, তাহলে প্রমাণ করা যায় এত। ওকে, মোটামুটি সহজ ম্যাথ। আচ্ছা, এখন ওই দিন এই বলছিলাম না যে এখানে তোমার ট্যান ইনভার্স তিনটাই যদি যোগ আকারে থাকে, তাহলে এটার ডিরেক্ট একটা সূত্র আছে, বাট ওইটা এখানে লাগবে না, আমরা দুইটা দুইটা করে করি। ওকে, সো এখন যদি এখানে দুইটা দুইটা নিয়ে করি, এখানে এখানে কি আসে, এক্স প্লাস ওয়াই, ওয়ান মাইনাস এক্স ওয়াই, এটা আসে। এখন আবার এখানে ইয়ে করো, এটা আসে। আর এইখানে ওয়ান মাইনাস
পরে জেড ইন্টু এক্স প্লাস ওয়াই এখানে আসবে 1 - x। এরকম আসে না আমরা যদি দুইটা দুইটা নিয়ে করি? হুম। ওকে, এখন তুমি এখানে লসাগু করে এটা দেখিও। আমি আর এখানে লসাগুটা এখানে দেখাইলাম না, এখানে আসবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড। এখানে তো বোঝাই যাচ্ছে এই যে x - 1 - x y দিয়ে তোমার গুণ করে দাও। তো ওর তোমার ওইখানে লবে কি হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা তো আছে আগে থেকে। জেড দ্বারা গুণ হয়ে জেড মাইনাস এক্স ওয়াই জেড হবে না, এটা তো এমনিতে বোঝাই যাচ্ছে। হুম। আর এইখানে নিচে লসাগু করে এই গুণ টুন করে দেখবা যে মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড এরকম আসে। সো এইটা সমান এই কি দেওয়া, এটা সমান দেওয়া আছে পাই। সো এখন আমি যদি এইটাকে পুরোটাকে বাম দিকে রেখে এটাকে ডান দিকে নিয়েছি, তাহলে তো এটা টেন পাই হয়ে যাবে না? এটা তো বোঝাই যাচ্ছে এখানে সহজ জিনিস। ওকে, সো পেজ এইটুকু লিখলে দেখা যাবে না। ওকে, সো এখন টেন পাই এর মান কি হবে এটা বের করো। টেন পাই হচ্ছে 0। আচ্ছা, টেন পাই যদি 0 হয় তো এই যে নিচে যেটা লব আকারে আছে, ও তোমার এটা কি হবে, আর গুণ হয়ে 0 হয়ে যাবে না? হুম। তো এখানে কি থাকে এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 0। সো এটাই হচ্ছে অ্যান্সার, সহজ। এ এইখানে আসছে যে হাফ সেক ইনভার্স 1 + b² 1। আচ্ছা, এটা সমান দেওয়া পাই এইখানে, কিন্তু দেখলেই একটু বুঝতে পারা উচিত যে এখানে কি কি হয়েছে আসলে। এটা দেখলেই বোঝা যায় এখানে কি চেঞ্জ করতে হবে বলো তো, সূত্র নিয়ে আসার জন্য। টেনে আনা লাগবে। হ্যাঁ, তো এটাকে তুমি এটাকে কেন এখান থেকে কিভাবে নিয়ে যাবা? বলো। এখান থেকে ত্রিভুজ দিয়ে টেনে নিয়ে যাবা তারপর? না। তো এটাকে তুমি যে সেক ইনভার্স কে উল্টাই দাও, এটা এটা কি আসতেছে, কজ ইনভার্স আসতেছে না? হ্যাঁ। তো এখন তো এখানে সূত্র পড়ে গেছে। আবার যদি তুমি এটাকে উল্টাই দাও এটা কি আসবে, সাইন ইনভার্স 2c 1 + x²। এখন এইখানে এই যে কি আসে, এইটা কিসের সূত্র? এটা 2 tan−1 b এর সূত্র। আর এটা 2 tan−1 c এর সূত্র না, এই তোমার এই পরের পার্টটুকু। হুম।
এখন তো হাফ হাফ বাদ, এ- তাহলে এখানে কি থাকতেছে? সো এখন এখানে হচ্ছে টেন ইনভার্স এক্স, প্রপার লিখতে সমস্যা আছে। দেন এখানে এখানে তোমার কি থাকতেছে? টেন ইনভার্স বি, আর এইখানে টেন ইনভার্স সি ইজ ইকুয়াল টু পাই, সেম ম্যাথ। ওকে, এখন তুমি যদি ওই আগেরটার মতো তুমি যদি লসাগু করো, এইখানে দেখবা যে আসবে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ বি সি, জাস্ট এখানে এক্স ওয়াই জেড এর জায়গায় এ বি সি, সো এখানে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। এরপরের টুকু পার্টটুকু সেম, টেন কে ওইদিকে নিয়ে যাবা, টেন পাই হবে, টেন পাই মানে জিরো, জিরোর সাথে আর গুণ হয়ে নিচের পার্টটুকু জিরো হয়ে যাবে। এ প্লাস বি প্লাস সি মাইনাস থ্রি এ বি সি ইজ ইকুয়াল টু জিরো হবে। দেন এটা কি হবে? এ প্লাস বি প্লাস সি, এটা হবে থ্রি এ বি সি। বুঝছো? এই দুইটা ম্যাথ, এই দুইটা ম্যাথ একদম একদম সিমিলার। বুঝছি। ওকে, ওকে, টু টেন ইনভার্স এক্স সমান এত কস আছে, এটা দেওয়া, তো দেখাইতে বলছে এটা। এটা ঢাকা বোর্ড 2019-এ আসছিল। আচ্ছা, উঠাই আগে। ওকে, এটা সমান এটা দেওয়া। তো এখানে খুবই সহজ, এখানে বোঝাই যাচ্ছে যে কি করতে হবে আসলে। এটা তোমার বাম দিকেরটা, এই এটা তো যে অবস্থায় আছে এটা সেই অবস্থায় রাখো। এটা কিসের সূত্র? এটা আছে টু টেন ইনভার্স টু এর সূত্র না? হুম। আর এটা হচ্ছে টু টেন ইনভার্স, এরপর দুই দুই বাদ দাও, টেন ইনভার্স এক্স, তাহলে এটা কি হয়? টেন ইনভার্স এ মাইনাস টেন ইনভার্স বি, এ মাইনাস বি, নিচে হবে ওয়ান প্লাস এ বি। তারপরে এক্স কে এইদিকে রেখে টেন কে ওইদিকে নিয়ে যাও, তাহলে ওইদিকে টেন ইনভার্স, ওইদিকে গিয়ে টেন হবে, আর এইখানে কি হবে? এ মাইনাস বি ওয়ান প্লাস এ বি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি আছে? এ মাইনাস বি ওয়ান প্লাস এ বি। ওকে, খুবই সহজ ম্যাথ। আচ্ছা, দাঁড়াও। হ্যাঁ, এখন এই ম্যাথটা এখানে খেয়াল করো। ওকে, এখানে দেওয়া এ বি, এ প্লাস বি প্লাস সি পাই, tan ইনভার্স টু ইজ ইকুয়াল টু এ, tan ইনভার্স বি ইজ ইকুয়াল টু এ, তো সি ইজ ইকুয়াল টু এ। ওকে, জাস্ট এইখানে একটা জিনিস আমাদের লিখে নিতে হবে যে এখানে এ প্লাস বি ইজ ইকুয়াল টু পাই। সি এর মান বের করতে তো বলছে না, তাহলে সি কে, আচ্ছা দাঁড়াও, সি কে একদিকে রেখে লাভ নেই যদিও। এখানে আমরা পাই মাইনাস সি সমান কি আসছে? এ প্লাস বি আসছে না? ওকে, সো ওকে, সো এখন এইদিকে দুই দিকে ট্যান নাও, কারণ এখানে তোমার ট্যান ইনভার্সের ভ্যালু গুলো দেওয়া আছে, তো আমরা ট্যান নিয়েই করি। তাহলে এটা হচ্ছে ট্যান এ প্লাস বি। আচ্ছা,
ট্যান পাই মাইনাস সি খেয়াল করো, এটা হচ্ছে 2 × π/2, মানে চেঞ্জ হবে না, এবং এটা দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে এর সাইন কি হচ্ছে, মাইনাস হবে না, তাহলে এটা হচ্ছে মাইনাস ট্যান সি লেখা যায়। আর ট্যান এ প্লাস ট্যান বি এর সূত্র হচ্ছে ট্যান বি 1 - ট্যান এ এটা হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি এর সূত্র। আচ্ছা, ট্যান সি, সরি, মাইনাস ট্যান সি। এখন ট্যান এর মান কত, এখন এইখানে একটা জিনিস খেয়াল করো, এই যে ট্যান ইনভার্স 2 দেওয়া এ, তাহলে আমি যদি 2 কে রেখে ট্যান এ কে ওই দিকে নিয়ে যাই, তাহলে ট্যান এর মান কত হয়, 2 না? সেম হুম। ভাবে ট্যান